ডাকার উদ্দেশ্য কি? আপনারা জানেন যে প্রধানমন্ত্রী হওয়ার ঠিক পরেই নরেন্দ্র মোদীজি ফিল করেছিলেন যে আমাদের দেশে কন্যা সন্তানদের যে জন্মের হার সেটা কমে যাচ্ছে পুরুষদের চেয়ে, এবং তাদের শিক্ষা দীক্ষা নিয়েও অনেক সমস্যা দেখা দিয়েছে। তাই তিনি একটা কর্মসূচি নিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু যেটা আমরা দেখলাম যে সারা দেশে বেটি বাঁচাও বেটি পড়াও ইমপ্লিমেন্ট করা হলো, পশ্চিমবঙ্গে কোন একটাও পোস্টার আপনি পাবেন না পশ্চিমবঙ্গ সরকার এটা করুক। এবং তার যে ব্যাড ইফেক্ট যেটা আমরা ফিল করলাম, যে গতকাল হেলথ ডিপার্টমেন্টের মিটিং হয়েছে পশ্চিম বর্ধমান জেলায়, এবং সেখানে যে ডাটা উঠে এসছে যে আমাদের এই আসানসোলের রানীগঞ্জ শহরে কন্যা সন্তানদের জন্মের হার পুরুষের তুলনায় হরিয়ানার চেয়েও কমে গেছে। মানে ভারতবর্ষের সবচেয়ে কম জায়গায় পৌঁছে গেছে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর এবং অন্ডাল। এটা কেন? যে কন্যাশ্রী প্রকল্প প্রথম চালু হয়েছিল আমাদের এখানে 2013-তে, আর এটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এটা 2015-তে ওই হরিয়ানা থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে এর সূচনা করেন। আজকে দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় আমাদের স্টেট গভর্নমেন্টের মানে অনুলিপি করে। একটা আমার মনে পড়ছে যে গোখলের কথা, যে গোখলে বলেছিলেন, বেঙ্গল থিংস টুডে বাট ইন্ডিয়া থিংস টুমরো। যা বাংলা আজ চিন্তা করে, ভারত তা। আপনি জানেন যে এই বিভিন্ন অঞ্চলে মায়ের গর্ভেই পুরুষ না মহিলা, কন্যা না পুত্র, এটা ওরা জেনে যাচ্ছে এবং ওদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। এর জন্য যে আইন আছে, কেস করা যায়, সেটাও করছে না প্রশাসন। এবং আলটিমেটলি এই খবরগুলো কেউ বুঝতে পারবে না, 10 বছর পর এর ইফেক্ট আমরা পাবো। মেয়েদের সংখ্যা একদম কমে যাবে, ছেলেদের সংখ্যা বেড়ে যাবে, তারপর বিভিন্ন ধরনের ক্রাইম হবে, সেক্সুয়াল অ্যাসল্ট হবে, এগুলো হবে। কিন্তু এদিকে জেলা প্রশাসন তাদের নজর নেই। আমরা আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনকে রিকোয়েস্ট করছি যে ইমিডিয়েটলি বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রচার ক্যাম্পেইন, সেটা রানীগঞ্জে, অন্ডালে, পাণ্ডবেশ্বরে বিভিন্ন অঞ্চলে করুন। এবং যদি আপনারা না করেন তাহলে আমরা এটা করতে বাধ্য হব। এবং যারা যারা মায়ের গর্ভে কন্যা সন্তানের হত্যা করে দিচ্ছে, জন্ম দিতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং রাজ্য সরকারকে বলবো যে যদি কন্যা জন্মই না নেয়, তাহলে রূপশ্রী, এই স্ত্রী, কন্যাশ্রী কার জন্য? যদি পৃথিবীতে না আসতে পারে তাহলে রূপশ্রী, কন্যাশ্রী কার জন্য? তো তাদেরকে প্লিজ পৃথিবীতে আসার সুযোগ করে দিন। এবং এটা আমাদের কাছে লজ্জার যে আমাদের আসানসোল একটা শহর রানীগঞ্জ, সেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কন্যা সন্তানের হার সবচেয়ে হরিয়ানার চেয়েও কমে গেছে। এটা আমাদের কাছে লজ্জার জিনিস। এটা আপনাদের মাধ্যমে প্রচার। এবং যদি আমরা ন্যাশনাল লেভেলে, ওয়েস্ট বেঙ্গল লেভেলে যদি আমরা দেখছি যে 1000-এর জায়গায় 1000 যেখানে ছেলের সংখ্যা, সেখানে 950 জন আনুমানিক মেয়েরা আছেন। আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এরকমই 1000-এ 922 জন আছেন। এভাবে আর প্রত্যেকটি যারা আমাদের এই যে প্রাইভেট ল্যাবগুলো, প্যাথোলজিগুলো আছে, তাদেরকে আমরা সতর্ক বার্তা দিয়েছি যে আলট্রাসোনোগ্রাফি যদি তারা করে এবং তাদের যে জানা যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, ভারতবর্ষের মধ্যে আগেই ছিল যে একটা মানুষের মধ্যে একটা থিঙ্কিং ছিল যে মেয়ে জন্মগ্রহণ করলে মেয়েকে আমরা পড়িয়ে কী লাভ, তাদেরকে বিয়ে দিয়ে দিলেই হলো। এবং ছেলে জন্মগ্রহণ করলে ছেলে তার সঙ্গে থাকবে, সবসময় তার জন্য কাজ করবে, মা বাবার জন্য পাশে থাকবে, এটাই একটা থিঙ্কিং ছিল। সেই থিঙ্কিংটা আজকের যুগে এটা চেঞ্জ হচ্ছে। আজকে একটা ছেলে মেয়ে যে উভয়ে দুজনেই কিন্তু সমান রূপে আজকে কাজে। আজকে মেয়েরা প্লেন চালাচ্ছে, আজকে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আর বিভিন্ন জায়গা বড় বড় কোম্পানিগুলোতে কাজ করছে। তাদের কমেনি, কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এবং এর জন্য সরকার চেষ্টা করছে
দেখুন, এখানে মাতৃত্ব বন্দনা যোজনা আমাদের চালু হয়েছে। মাতৃত্ব বন্দনা যোজনা আমাদের রুরাল এরিয়ায় আমাদের 1.0-তে আমরা কাজ করেছি এবং আরবান এরিয়ায় আমরা 2.0-তে আমরা এই কাজগুলো আমরা কন্টিনিউ প্রসেসে আমরা করছি। যদি দেখুন